নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মনীষা কিচেন বিডি থেকে মনীষা বলতেছি। আজকে আমি আপনাদের সঙ্গে মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। রেসিপিটি হচ্ছে অল্প সময়ে খাসির মাংসের মজাদার রেসিপি। এই মজাদার রেসিপিটি রান্নার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন কোয়া আর আদা বাটা। এইটাকে আমি ম্যারিনেট করে নিব। এই জন্য এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো হাফ চা চামচ, লঙ্কা গুঁড়ো 2 চা চামচ দিব। মাংসের মধ্যে ঝাল না খেলে আবার ভালো লাগে না, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আর দিয়ে দিব গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর এখানে একটা বাটা মশলা। এখানে আদা রসুন পেঁয়াজ মরিচ আর জিরে একসাথে বেটে নিয়েছি। এবারে এগুলোকে ভালোভাবে আমি মেখে নেব। এই মাখার প্রক্রিয়াটা যত বেশি হবে তত কিন্তু মাংসের স্বাদ বেশি হবে। আর এই মাংসটাকে অল্প সময়ে রান্না করতে গেলে কিন্তু আধা ঘন্টার মতো ম্যারিনেট করে নিতে হয়। আমার মাখানো হয়ে গেছে। এবারে আমি এখন আমি অ্যাড করব খাসির মাংস। এখানে আমি খাসির মাংস 500 গ্রাম নিয়ে নিয়েছি। একেবারেই সলিড মাংস, কোনো চর্বি নেই। এবারে মাংস এভাবে কিছুক্ষণ মাখানোর পর দিয়ে দিব রান্নার তেল। এতে মশলাপাতি মাংসের গায়ে ভালোভাবে মিশে যায়। তেল দেওয়ার পর আবারও আমি হাত দিয়ে মেখে নিব। মাখানোর প্রক্রিয়াটা কিন্তু হাত দিয়ে করতে হবে। আজকে আমি বেশি কিছু মশলাপাতি দিব না, অল্প কিছু মশলাপাতি দিয়ে আজকে রান্নাটি করব। তো মাখানো আমার প্রায় হয়ে এসেছে। এবারে রেস্টে রাখবো আধা ঘন্টা। একটা প্যান বসিয়ে প্যান গরম করে নিব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্যান গরম হয়ে আসলে দিয়ে দিব রান্নার তেল। আমার মাংস রান্নায় যতটুকু তেল লাগবে অতটুকু তেলই আমি দিব। এই তেলের মধ্যে আমি দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে আমি কেটে রাখা আলু দিয়ে দিব। আলুটাকে এরকম বড় বড় সাইজের করে নিয়েছি। আলুটাকে লবণ হলুদ ছাড়া আমি লাল লাল করে ভেজে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে তুলে নিব। আজকে আমি ফোড়নে বেশি মশলাপাতি দিব না। এবারে আলু ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিব 2টো তেজপাতা, মাঝখান থেকে ছিঁড়ে রেখেছি 2টো কাঁচামরিচ। এবারে ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এবারে আমি মাংসটাকে দিয়ে দিব, ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। আর কোনো মশলাপাতি আমি কিন্তু এই রান্নায় ব্যবহার করব না। ঘরে থাকা সাধারণ কিছু মশলাপাতি দিয়েই আজকে রান্নাটি হয়ে আসবে। যারা মনে করেন যে বেশি মশলাপাতি বা স্পেশাল কোনো মশলা দিলেই শুধু রান্না ভালো হয়, এটা কিন্তু না। ঘরে থাকা সাধারণ কিছু মশলাপাতি দিয়েও রান্না ভালো হয়। এবারে আমি মাংসটাকে ভেজে নিব। এখানে আদা রসুন আছে, এটার কাঁচা গন্ধটা একেবারেই চলে যাবে। এই ভাজানোর প্রক্রিয়াটা আমি 3 থেকে 4 মিনিট ধরে করব। মাংসটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। তো 3-4 মিনিট আমার ভাজা হয়ে গেছে। আর এ পর্যায়ে কিন্তু ভালোভাবে নেড়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। আমার 4 মিনিট ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মাংস থেকে একটু জল বেরিয়েছে। এই জলটাকেও আমি শুকিয়ে নিব প্রায়। এইভাবে ভাজলে মাংসের কাঁচা গন্ধটা কমে যায় অনেকটাই। অনেকেই আছে যারা মাংস গন্ধের কারণে খেতে পারে না, তারা যদি এইভাবে ম্যারিনেট করে নিয়ে প্রথমেই ভেজে নেয় তাইলে কিন্তু আর সেই কাঁচা গন্ধটা থাকে না। এই মাংস ভাজার প্রক্রিয়াটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। যত বেশি সময় নিয়ে আপনি করবেন তত এর গন্ধ কেটে যাবে। আপনার যদি ভিডিওটি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক করবেন, একটা কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন হয়েছে। আর নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা নতুন দেখতেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করতেছি। আমার 4 মিনিট প্রায় কষিয়ে নেওয়া মাংসটাকে ভেজে নেওয়া হয়ে গেছে।
আমি কিন্তু অনবরত নেড়েই দিচ্ছি, কারণ নেড়ে না দিলে মাংসটা তলায় লেগে যাবে। দেখতেই পাচ্ছেন মাংসটা ভাজা ভাজা হয়ে এসছে। একেবারে কিন্তু আজকে আমি সলিড মাংস নিয়ে নিয়েছি, কোনো চর্বি নেই। এবারে জল দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিব। জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সাইডে লেগে থাকা মশলাগুলো ভালোভাবে নেড়ে দিব। এবারে আমি ঢেকে দিয়ে রান্না করব জলটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে আসে। তো এখানে আমি 7 মিনিটের মতো জাল করে নিয়েছি, জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এ পর্যায়ে কিন্তু লেগে যেতে পারে, তাই আমি ঢাকনা তুলে বারবার নেড়ে দিচ্ছি। এইভাবে কিন্তু কষাতে হবে বেশ কিছুক্ষণ। আপনি যদি মাংসটাকে বেশি না কষাতে থাকেন তবে কিন্তু এর গন্ধ থেকেই যাবে। তাই কিন্তু মাংসটাকে কষিয়ে নিতে হবে ভালো মতো। আর মাংস আপনি যত বেশি কষিয়ে নেবেন তত মাংস খেতে স্বাদ হয়। তো এইভাবেই এখন নেড়ে চেড়ে মাংসটাকে আমি কষিয়ে নিব। তো কষিয়ে নেওয়া আমার প্রায় হয়ে এসেছে। এবারে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিব। আলুগুলোকে দিয়ে আবারও 2 মিনিটের মতো কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর আমি এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিব। প্রেসার কুকারের মধ্যে মাংসগুলো দিয়ে দিব। প্রেসার কুকারের মধ্যে মাংসগুলো দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর যেহেতু আমি আগে কষিয়ে নিয়েছি, এখন শুধু সিদ্ধ করার পালা। প্রেসার কুকারে মাংস দেওয়া হয়ে গেছে। অল্প একটু আমি এখানে জল অ্যাড করে দিব, কারণ মাংসটা যেহেতু ঝোল ঝোল হবে একটু, তাই একটু জল অ্যাড করে দিলাম। এবারে আমি 4 থেকে 5টা সিটি দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন সিটি দেওয়া হয়ে আসতেছে। এরকম করে কয়েকবার সিটি দিয়ে নিলে মাংসটা একবারেই সিদ্ধ হয়ে যাবে। তো আমার সিটি দিয়ে নেওয়া হয়ে গেছে, মাংসটা একেবারেই রেডি। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।